আমরা মেয়েরা কিছু বাইরে কিনতে গেলে কোনটা রেখেছি কোনটা কিনবো তখন আর মাথায় কাজ করে না, লাস্টে মনে হয় সবগুলাই নিয়ে যাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো আজকে বিছানার চাদর কিনতে যাব। অনেকদিন হলো বিছানার জন্য চাদর কেনা হয় না, এদিক সেদিক ঘোরাফেরার কারণে ভুলে যাই যে সংসারে কিছু করতে হবে। যাই হোক, দুপুরে রান্না বসাই দিছি, দুপুরে রান্না করে একটু বাইরে চলে যাব। এই জন্য ভাবলাম হালকা পাতলার মধ্যে এক পদ যেভাবে সুন্দরভাবে রান্না করা যায়। আর গরুর মাংস একটা হলেই হয়ে যায় বাসায়, এই আইটেম থাকলে আর দুইটা কোনো কিছুর দরকার হয় না। তো আমি হাতে মাখায়া গরুর মাংস রান্না করব, আর হাতে মাখায়া গরুর মাংস রান্না করে নিচ্ছি। এটা আমি কোনো রেসিপি বলছি না, যেহেতু গরুর মাংস আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই রান্না করে খেতে পারি, যেভাবে যে রান্না করি ওইটাই ভালো লাগে। আর বাসায় দেখি বেশি মাংস হলে পাতিলে রান্না করে, ওইটা খেতে অনেক ভালো লাগে। তাই আমিও চেষ্টা করি একটু পাতিলে রান্না করার। মাঝখানে আমার মেয়ের জন্য সুজি রান্না করে নিলাম, ও আবার সুজি এক টাইম দুই টাইম যাই হোক খেতেই হয়। আরেকটা ব্যাপার, আর মানে গরুর মাংসের মধ্যে যদি আলু না ছিলে দেওয়া যায়, যখন এটা আমরা খাবো, খাওয়ার সময় কিন্তু এটা ছিলে খেলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর অনেক ভালো লাগে আমার কাছে। যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর হচ্ছে কষানো শেষ, আমি এখন কিছু আলু দিয়ে আবার সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব। আর আমার কাছে মনে হচ্ছিলো এই পাতিলটায় হবে না, পরে দেখছি, পরে আমি হচ্ছে পাতিলটা চেঞ্জ করে আনিছি। আর হচ্ছে আমার ফাইনালি রান্নাবান্না শেষ হয়ে গেছে, আমি এখন চলে যাব বাইরে। আর হচ্ছে আজকে একটু পাতলা ঝোল করছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম বিছানা চাদর কিনতে। একটা রেখে একটা সুন্দর, এত এত সুন্দর চাদর, মন চাইতেছিল সবই আমি কিনা ফেলাবো। আসলে এটা কি কখনো সম্ভব? বাজেট বলেও তো একটা কথা আছে, তাই না? তারপর এখান থেকে আমি 4টা চাদর নিছি। আর দামও বলতেছিল অনেক অনেক দাম। এগুলো অনলাইনে আমি দেখি, আর এখানে অনলাইনের জিনিস যে মার্কেটে পাওয়া যায় না এটা ভুল কথা। মার্কেট আরও সুন্দর দেখে কিনে নেওয়া যায়, এটা আমার কাছে মনে হয় অনলাইন থেকে মার্কেটেই বেশি ভালো লাগে। আমার যেটা ইচ্ছা সেটা দেখলাম, আর যেটা ভালো লাগলো সেটাই নিতে পারলাম। তো আমি ঠিকভাবে বুঝতে পারতেছি না যে আমি কোনটা রেখে কোনটা নিব। লাস্টে হচ্ছে এই চাদরটা আমার মনে ধরছে, এই চাদরটা অনেক ভালো লাগছে, এই চাদরটা আমি নিছি। আরও 3টা চাদর আমি নিছিলাম। পরে হচ্ছে বাসায় এসে আমার এই চাদরটা যেহেতু বেশি ভালো লাগছে, যে বড় ফুলের একটা, এই জন্য বাসায় এসে সবার আগে এই চাদরটা আমি বিছানায় বিছিয়ে নিতেছিলাম। আর আমার বিছানার অবস্থা তো প্রচুর খারাপ, সবাই কিছু মনে করবে না, সবাই তো জানেন আমি গরিব গরিব একটা লোক। যাই হোক, ওইটা কোনো ব্যাপার না, গরিব বড় লোক এটা গায়ে লেখা না। মানুষের আচার ব্যবহার আর হচ্ছে কথাবার্তাতেই বংশের পরিচয়। আর এখন আমি চাদরটা বিছাই নিছি, দেখেন কতটা সুন্দর হয়েছে চাদরটা, আমার এত না ভালো লাগছে। আসলে যেদিন চাদরটা পাল্টানো হয় ওই দিন ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এখন আমি বালিশের কভার পরাই নিব। বালিশের কভারগুলো বেশ বড় ছিল, সব সময়ের চাদরের থেকে অনেকটা বড় ছিল, কারণ এই চাদরগুলো একটু দামেও ভালো ছিল। এই জন্য যত টাকা তত উন্নত একটা বলে কথা আছে না, যত তত মিষ্টি, ওই রকম হচ্ছে ব্যাপার। যত একটু উপরে যাবেন, অ্যামাউন্ট বাড়াবেন, তত ভালো ভালো জিনিস পাবেন। তো আমি সবটা শেষ করে দেখেন কত সুন্দর একটা লুক আসছে। বিছনার চাদরটা অনেক অনেক ভালো লাগছে, কিন্তু এই কালারটা আমার জন্য না, যেহেতু আমার ঘরে বাচ্চা পোলাপাইন আছে, নষ্ট করে ফেলে। তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি।